আচ্ছা, এই বিষয়ে কি কিছু বলতে চান? খুব খুব এই যে জৈব ধর্ম, প্রত্যেকটি পৃষ্ঠায় ভক্তিনাথ ঠাকুর মহাশয় যা লিখেছেন, বিভিন্ন শাস্ত্রের যেসব সার কথা সেইগুলি দিয়ে কি করে তার অনুগত যারা তাদের মঙ্গল করবেন, কি করে তাদের প্রকৃত ভজন হবে, এই ব্যবস্থা দিয়েছেন। এই অপূর্ব সুন্দর গ্রন্থ আমরা এই ছোটবেলা থেকে শুনে এসেছি যে জৈব ধর্ম প্রথমেই পড়া দরকার। যে কোনো সাধক যিনি সাধনা করতে চান প্রকৃতরূপে, প্রথমেই এই গ্রন্থ খুব ভালো করে খুঁটিয়ে পড়া দরকার, এই বারবার পড়া দরকার। এখন একবার প্রথমবার আমি পড়ছি, এর আগে ভক্তদের কাছ থেকে শুনেছি কিন্তু কোনোদিনই ধারাবাহিকভাবে পড়িনি। প্রথমবার পড়ছি, আবার দ্বিতীয়বার পড়লে আরো ধীরে ধীরে বোঝা যাবে। ধন্যবাদ, প্রণাম প্রভু। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম প্রভু, বলুন। তন্ময়তা হলে ভজন, সেই তন্ময়তা আসবে কি করে? তন্ময়তা দেখে, আচ্ছা, তন্ময়তা জিনিসটা কিরকম দেখেছেন? বাচ্চারা অনেক সময় খেলাধুলো করে নিজেদের মধ্যে, এত খেলাধুলা করে যে বাবা মা এসেছে ডাকছে বা কিছু, তার তো সে শুনতেই পাচ্ছে না। তন্ময়তা আবার ছাত্রছাত্রীদের হতে পারে, অনেকের হতে পারে। পড়াশোনা করছে, এমন পড়াশোনা করছে, ডেকে যাচ্ছে, আয় সময় হয়ে গেছে খাবি, কিন্তু সেই ছাত্রী এখন ওই বইয়ের দিকে ভাবছে, পড়ছে আর চিন্তা করছে। তন্ময়তা, এগুলো প্রাকৃত তন্ময়তা। অপ্রাকৃত বিষয়ে তন্ময়তা হচ্ছে ওই শরীর ভাবনা মনোভাবনা একদম চলে গেছে, আমরা একদম শরীর আর মনোভাবনার সঙ্গে জাঁকিয়ে বসে আছি, ডুবে আছি জলের মধ্যে। এই শরীর ভাবনা মনোভাবনা যেন জল থেকে উঠতে হবে যেমন হয়, সেরকম এখান থেকে উঠে এসে আত্মায় স্থিত হয়ে, আচ্ছা কিভাবে হবে? আমরা এখানে সবসময় এই প্রাকৃত ধারণার শিক্ষা করছি না? আমাদের বইপত্র, আমাদের গৃহ পরিবার পরিজন, সমাজ, খেলাধুলা, কাজকর্ম, সব জায়গায় প্রাকৃত জিনিস, আমরা সবসময় আমরা প্রাকৃত জিনিসের অভিজ্ঞতা লাভ করছি। এই প্রাকৃত অভিজ্ঞতার মধ্যে আমরা এত যে নিমজ্জিত হয়ে আছি, এখান থেকে উঠে আসার উপায় অপ্রাকৃত বিষয় শোনা। কেন আমরা তন্ময়তা প্রাপ্ত হব? কেন কিভাবে শুদ্ধ মন প্রাপ্ত হব? শুদ্ধ মন প্রাপ্ত হলে কিভাবে ভগবানের চিন্তা করব, ভগবানের সেবা করব, সেবা চিন্তা করব, লীলাময় চিন্তা করব। তার জন্য তো ভগবান কি, তিনি কেমন, তার পার্ষদ কি, তারা কেমন, তারা কিভাবে ভগবানকে আনন্দ দান করেন, সবই নিত্যধামে বৈকুণ্ঠে, সবই ভগবানকে আনন্দ দান করার বিষয়। তারা কারা, তারা কোথায় থাকেন, তাদের গৃহ কীরকম, তাদের গৃহে যাওয়ার রাস্তাটি কীরকম, দেখতে কীরকম, কি ভাবেন, কে কোন ধরনের সেবা করেন, এইসব সব সময় আমাদেরকে শুনতে হবে। এই সব শোনার জন্য তৈরি হতে গেলে এই জগতের আমাদের যত অন্নাবিলাস, সেইগুলি যে কতটা অপ্রয়োজনীয়, কতটা ক্ষণভঙ্গুর, সেটাও আমাদের বুঝতে হবে। দুটি দিকই করতে হবে। ওই যে বলেছেন সম্বন্ধ তত্ত্ব কি করে হয়, প্রাকৃত তত্ত্ব আর অপ্রাকৃত তত্ত্ব দুটিই জানতে হবে এবং দুটির মধ্যে ভেদ জানতে হবে। এখন কোথায় তন্ময় হয়ে আছি? এখন পড়াশোনার জন্য তন্ময় আছি, কাজ পাওয়ার জন্য তন্ময় আছি, যিনি কাজ করেন তিনি কাজের জন্য তন্ময় আছেন, তিনি কাজ করছেন, ভাবছেন। তারপর পরিবারের যেসব লোকদেরকে এখন নিজের মনে করছি দেহ সম্পর্কে বা মানসিক সম্পর্কে, তাদের জন্য ভাবছি। এই তন্ময়তা রয়েছে, এটা অ্যাকনলেজ করে এই তন্ময়তার কি ফল, কি প্রভাব, সেইটা বুঝে এখান থেকে সরে এসে কোথায় তন্ময় হব, সেই জায়গাটি কেমন, সেই রিয়ালমটা, সেই প্লেনটি কেমন, সেইটা বুঝতে পারলে তখন তন্ময়তা আসবে। সুতরাং আমাদের দুটি কাজ, একটা হচ্ছে এই প্রাকৃত জগতের তন্ময়তা কেন এবং কিসের প্রতি তন্ময়তা, প্রাকৃত তত্ত্ব, আর অপ্রাকৃত তত্ত্ব কি এবং তার প্রতি কিভাবে তন্ময় হব, কেন তন্ময় হব, কিভাবে তন্ময় হব। একটি উপায় শ্রবণ কীর্তন, অর্থাৎ এই বিষয়ে আমাদের শোনা। প্রাকৃত তত্ত্বের অসারতা আর অপ্রাকৃতের বিশেষ যে সারতা, এইটি শ্রবণ কীর্তন ছাড়া সম্ভব নয়। যত এই বিষয়ে শুনবো তত আমাদের ধীরে ধীরে আকর্ষণ বাড়বে, লোভ বাড়বে, আর যাতে এখন আকর্ষণ আছে সেইগুলি চলে যাবে। এই দুটি কাজই হতে হবে, এই দুটি কাজেরই একমাত্র উপায় শ্রবণ কীর্তন। কিভাবে পাবো তাই বলছেন তো নাকি? আপনার প্রশ্নটা কি ছিল? ওটাই বলছিল। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি বলতে হ্যাঁ, চান? গ্রুপে একটা প্রশ্ন রেখেছিলাম হ্যাঁ, বলুন। যে মন্দিরে বিগ্রহ সেবা করে বা কেউ তার পরিবর্তে কেউ যদি জীবের মানে ঈশ্বরের যে পরমাত্মা জীবের মধ্যে রয়েছে সেটা ভেবে জীবের সেবা করা, মানে দুটোই কি একই রকম?
আচ্ছা, তাহলে প্রথমে আমাকে বলুন, জীবের সেবা করা কি রকম? কাকে আপনি জীবের সেবা করা বলছেন, বা কিভাবে জীবের সেবা করবেন সেটা আমাকে একটু বলুন। গা হাত পা টিপে দেবেন, না বস্ত্র দান করবেন, না জল তেষ্টা পেলে জল দেবেন, খিদে পেলে খাবার দেবেন, ঘর না থাকলে গৃহ করে দেবেন, কি করবেন? ওরকম ভাবেই আর কি। এইভাবে দেখুন, এইগুলো দিয়ে যার সেবা হচ্ছে, মনে করুন খেতে দিলেন, কারোর খিদে পেয়েছে খেতে দিলেন, মানে সাধারণ ব্যক্তি আমরা খেতে দিলাম কাউকে, খিদে পেয়েছে, তা কার সেবা হলো? ভালো হলো। ভালো, খেতে দেওয়াটা দরকার সমাজে। আমি শুধু খাবো আর কাউকে দেবো না, বা আর কারোর কষ্টটা বুঝবো না, শুধু নিজের কষ্টটি বুঝবো, এটা ভালো জিনিস নয়। অতএব আর কারোর খিদে পেয়েছে, কষ্ট হয়েছে, সেটা বুঝে তাকে খেতে দিলে তো ভালো জিনিস, ভালো জিনিস নয়। কিন্তু সেই কাজটুকু শুধু যদি করা হয়, তাহলে কার সেবা করা হলো? খেলো কে? জীবাত্মা খেলো কি? জীবাত্মা তো দেখছেন, নৈনং ছিন্দন্তি ষষ্ঠানি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্ত্যাপ ন শোষয়তি মারুত। আত্মার সংজ্ঞা বলে দিয়েছেন কৃষ্ণচন্দ্র গীতা, 2য় অধ্যায় 23 নম্বর শ্লোক এইটি। তো সেখানে ন এ নং মানে এই আত্মা, ন এ নং এই আত্মা ওই অগ্নির দ্বারা জ্বালানো যায় না, জলের দ্বারা ভিজানো যায় না, বাতাসের দ্বারা শুকিয়ে দেওয়া যায় না, কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা ছেদন করে দেওয়া যায় না, এরকম আত্মা। তা সেই আত্মা যাকে আগুনে পোড়ানো যায় না, বাতাসে ছোঁয়া যায় না, কোনো কিছুই করা যায় না, সেই আত্মাকে আপনি ভাত ডাল খাওয়াবেন কি করে? তাহলে খাওয়ালেন কাকে? শরীরকে খাওয়ালেন। আমরা শরীরকে খাওয়ালাম। একজন ব্যক্তি, তার খিদে পেয়েছিল, শরীরের খিদে পেয়েছিল, পেটটা শরীরের অংশ, খিদে পেয়েছিল, খাবার দিলাম, তৃপ্তি হলো, বা খিদে চলে গেল, কষ্ট চলে গেল। কার কষ্ট চলে গেল? শরীরের কষ্ট চলে গেল। ভালো, কিন্তু এইখানেই থামলে শুধু শরীরের সেবা হলো, জীব সেবা কিন্তু হলো না। হলো কি বলুন? দৃশ্যমান মানুষ বা জীব জন্তু কুকুরকে খেতে দেওয়া খুব ভালো তো, ভক্তও তাই করেন। ভোগ দেন, প্রসাদ হলে, ভোগ হয়ে গেলে প্রসাদ ভক্তদের দেওয়ার পর কুকুর বিড়াল তাদেরকে বাইরে দিয়ে আসে, তাহলে তারা খেতে পায়। কিন্তু সাধারণ লোক যখন খেতে দেন, তারা ওই পেটটা ভরিয়ে দিয়ে ছেড়ে দেন, দেন না? বলুন, যে পেট ভরলো, এবার আপনি কি করবো? আচ্ছা আমার গৃহ নেই, আচ্ছা আপনাকে গৃহ করে দেবেন, গৃহ, এরপর কি করব? কিছু অর্থ, আরও কিছু খাবার সংগ্রহ করে দিলে, বা ঠিক আছে সেটাও করে দেবো, আর কি করব? ওই পর্যন্তই শরীর সেবা হলো। জীব সেবা হলো কি বলুন? জীব কি ভাত খাবে? যে জীবকে আগুনও ছুঁতে পারছে না, সেই জীব, সেই জীবকে ভাতই বা ছোবে কি করে? ভাত ডাল তো তাহলে এরকম হতে পারে যে কোনো জীব সেবা করার নামে কোনো হয়তো মানে খারাপ মানুষকে সেবা করা হলো, সেটা তো পূর্ণ হলো না আর কি। না, যদি আপনি ভালো মানুষকেও করেন, খুব ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু কোনো কারণে অভাব হয়েছে, কিছু একটা অভাব, অর্থাৎ যেটা পাওয়া যাচ্ছে না, তার দরকার, সেটা দেওয়া হলো, ভালো তো। কিন্তু কাকে দিলেন? তার শরীরকে, তার মনকে দিলেন। খাবারটা শরীরকে দিলেন। বস্ত্র জামা কাপড় কে পরে? আত্মা জামা কাপড় পরে কি? শরীর পরে, পরে না? কুকুরের একরকম জামা কাপড় হতে পারে, ঠান্ডায় কষ্ট হচ্ছে, একটা জামা কাপড় পরিয়ে দিলেন। মানুষের একরকম জামা কাপড় হতে পারে, না পরলে লজ্জা, এই লজ্জা নিবারণের জন্য জামা পরে। আত্মা কি জামা কাপড় পরলো? আত্মাকে তো দেখতেই পেলাম না। অতএব আমরা যেসব সেবাগুলো করি সমাজে, জীব সেবা বলে, সেগুলো আসলে দেহ সেবা বা মন সেবা, বা কারোর মনে কষ্ট আছে, বলো তোমার কি কষ্ট, বলো। থেরাপি দিয়ে দিচ্ছি, মানে আমাকে মনের কষ্ট বলো, তারপর হ্যাঁ সত্যিই তো অ্যাকনোলেজ করছি যে এটা কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আচ্ছা ঠিক আছে, কীভাবে এই দুঃখ থেকে তুমি বেরিয়ে আসবে, এইভাবে একটা মনের চিকিৎসা করা হলো, মানসিক দুঃখের চিকিৎসা করা হলো, ভালো। এবার আমাকে বলুন, তাহলে সেবা কার হলো? মনের সেবা হলো। দেহের সেবা হলো, মনের সেবা হলো। আত্মা পর্যন্ত আমরা, অর্থাৎ জীব পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি কি? না। যার কোনো সেবার প্রয়োজন নেই। ধরুন অর্থের, আপনি বলছেন কিছু অর্থ অসুবিধা হলে আমি দেবো, তিনি বলছেন না আমার অর্থের অসুবিধা নেই, টাকা পয়সা যথেষ্ট আছে, সোনা দানা, টাকা পয়সা, চাল ডাল যথেষ্ট আছে। আপনাকে একটা বাড়ি করুন, না না আমার বাড়ি আছে, যার বাড়ি নেই তাকে দিন, আমার বাড়ি আছে, অসুবিধা নেই। আচ্ছা, আপনার পরিবারের লোকজন এক আছেন? না না আমার পরিবারের সব লোকজন আছে, দেখাশোনা করে, কোনো অসুবিধা নেই। আপনার মনে কোনো কষ্ট নেই? মনে কোনো কষ্ট নেই, মনের সুখ আছে, বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছি, লোকের সঙ্গে গল্প করছি, বাড়িতে আনন্দ ভর্তি করে সময় কাটাচ্ছি, খাওয়া দাওয়া আছে, সব সময় সময় ঠিকঠাক চলছে, এক্সারসাইজ করছি, শরীর ভালো আছে, কোনো রোগ নেই, রোগও নেই, ওষুধও দিতে পারবো না, না আমার কোনো রোগও নেই। এবার সেই লোকটা কি করবে? তাকে আপনি কিভাবে সেবা করবেন? অতএব আমি যেটা বলতে চাইছি, যে যার অভাব রয়েছে, তাকে কোনো কিছু দিয়ে তার শরীর বা মনের সেবা হলো, আমরা বুঝতে পারছি। সেবা হয়ে যাওয়ার পর সেই ব্যক্তির কি করা হবে? আর কি করা যায়? না ওইখানেই ছেড়ে দেবো, পেট ভরেছে, যাও বাবা বাড়ি যাও। রোগ হয়েছিল, ওষুধ দিলাম, ডাক্তার দেখিয়ে দিলাম, হয়েছে, রোগ সারছে, ঠিক আছে, বাস, আর কোনো কথা নেই। কোথায় থামবো আমরা? যারা জীব সেবা বলেন, শিবজ্ঞানের জীব সেবা, বা এই যে বলেছেন দৃশ্যমান মানুষের সেবা বা জীবজন্তু সেবা, তারা আসলে জীব সেবা করেন কি, না জীবের শরীর বা কোনো কোনো ক্ষেত্রে মনের সেবা করেন? বলুন।
এই দেহ আর মনের সেবাই হলো। দেহ আর মনের সেবা হলো ভালো। দেহ মনের সেবা করবো, কারণ আমারও তো দেহ আছে। দেখুন, আমার খিদে পেলে কষ্ট হয়, ঠিক আছে, আরেকজনের খিদে পেলে কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না বা বুঝেও আমি তোয়াক্কা করছি না, এটা ভালো জিনিস নয়। আমার যেটা দেহ ভাব আছে, আমার কষ্ট হয় বুঝতে পারছি, সেখানে তারও কষ্ট হচ্ছে, সেখানে তো এগিয়ে যাওয়া উচিত, সেটা তো মনুষ্যত্ব, সেটা তো থাকবেই। কিন্তু সেটা সাধারণ মনুষ্যত্ব। আর তার উপরে ভক্তের ভক্তি যেটা করে, সেটা ওই পেট ভরিয়ে দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয় না, তার আত্মারও কল্যাণ করে। তবে প্রকৃত জীবাত্মার সেবা। জীব মানে তো জীবাত্মা, জীব মানে তো হাত পা শরীর মুখ মাথা, বা জীব কুকুর জীব বা মানুষ জীব নয়, জীব সকলেই আত্মা। সুতরাং তার বর্তমানে যা দরকার শারীরিক বা মানসিক, সেটি দেওয়ার পর এইবার তাকে বাড়ি না পাঠিয়ে দিয়ে বা ঠিক আছে ধন্যবাদ হয়ে গেল, আমাকে বাবা আশীর্বাদ করো, এইটি শুধু না বলে তোমার আত্মার কি মঙ্গল করতে পারি, সেইটি না হলে জীব সেবাই হচ্ছে না। আমরা দেহ সেবা মন সেবা করে ছেড়ে দিচ্ছি। পরমাত্মার উপলব্ধি করানো নাকি? হ্যাঁ, তাদেরকে এই পরমাত্মা অর্থাৎ ভগবানের উপলব্ধি, যে তুমি বাবা এখন তোমার আমি আজকে খাবারটি দিলাম, কালকে কি হবে, বা আগামী 10 বছরের তোমার ব্যবস্থা করে দিলাম, গৃহ করে দিলাম, সবাই মিলে চাঁদা তুলে একটা ভালো বাড়ি করে দিলাম, ভালো, পরের জন্মে কি হবে, বা গৃহের অসুবিধাটি মিটলো, আবার গিয়ে দেখা গেলো বাড়িতে অনেক অন্য অশান্তি শুরু হয়ে গেল, সেখান থেকে কে বাঁচাবে? ওই দেহ আর মনের সেবা করতে করতে তার শেষ পাওয়া যাবে না, বা দেহ এবং মনের তাৎক্ষণিক কিছু সেবা করে দিয়ে ছেড়ে দিলে তার প্রকৃত মঙ্গল করা হলো না। জীবাত্মার কিছু সেবা করতে। আপনি এখানে লিখেছেন, যদি আমরা দৃশ্যমান মানুষকে না ভালোবাসতে পারি তো অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবো? দেখুন, এখানে দৃশ্যমান মানুষ অবশ্যই, দৃশ্যমান কে? মানুষ, অর্থাৎ মানুষের শরীর। আত্মা কিন্তু দৃশ্যমান হচ্ছে না, আত্মা দৃশ্যমান হচ্ছে না, দৃশ্যমান মানুষ। শরীরে যখন আত্মা থাকছে সেটাই ভগবানের আর কি উপলব্ধি সেটাই। শরীরে আত্মা আছে বলে শরীর জীবন্ত, শরীরে আত্মা না থাকলে 6 ঘন্টা 8 ঘন্টার মধ্যে সৎকার করতে হবে, না হলে পচে গন্ধ উঠবে। যে শরীরটাকে এত সেবা আদি করা হলো, খাওয়ানো হলো, ঘর বার করে দেওয়া হলো, তারপরে যা আত্মা ছেড়ে চলে গেলো, সেই শরীরটাই পচে যাচ্ছে, তাড়াতাড়ি সৎকার করে দিতে হবে, 4 দিন 5 দিন রেখে দেওয়া যাবে না। অতএব শরীরে আত্মা আছে বলেই শরীরের সেবা করলে আত্মা সেবা হয় না। মনে করুন আমি ঘরের মধ্যে রয়েছি, ঘরের জানলা ভেঙে গেছে, আপনি জানলা সারিয়ে দিলেন, কিন্তু আমি এদিকে রোগে ছটফট করছি, তাহলে কি আমার সেবা হলো? তাহলে একটা ব্যক্তি ঘরের মধ্যে আছে, ঘরটা সারিয়ে দিলাম, কিন্তু ব্যক্তিটার রোগে কষ্ট যন্ত্রণা হচ্ছে, ব্যক্তিটার কোনো সেবা হলো না, তার বাইরের বাড়িটার সেবা হলো। সেই রকম আত্মাও যে দেহে আছে সেই দেহে সেবা করে দিলেও আত্মার যদি কোনো মঙ্গল না করে, তাহলে আত্মা সেই ভবদুঃখ অর্থাৎ এই বন্ধন দশা থেকেই গেল। বন্ধন মোচনের চেষ্টা কেউ করছেন না, জীবের বন্ধন মোচনের চেষ্টা করে বৈকুণ্ঠ প্রাপ্তির চেষ্টা কেউ করছেন না, সেইটি করলে জীব সেবা হবে। আপনি এখানে লিখেছেন যে একজনের কোট করে, যে যদি আমরা দৃশ্যমান মানুষকে না ভালোবাসতে পারি, দৃশ্যমান মানুষকে তো অনেকেই ভালোবাসছি, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসছে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসছে, সন্তানরা বাবা মাকে ভালোবাসছি, বাবা মা সন্তানকে স্নেহ করছি, পাড়া প্রতিবেশীদের স্নেহ করছি, শুধু ভালোবাসা হচ্ছেই, তাতে তো সমাধান হচ্ছে না। আর এখানে বলেছেন অদৃশ্য ঈশ্বর, এই কথাটির কি অর্থ? অদৃশ্য মানে ঈশ্বর মানে ঈশ্বরকে তো উপলব্ধি করতে পারে, কিন্তু ঈশ্বর দৃশ্যমান তো সবার কাছে তো দৃশ্যমান নয়। না, যে উপলব্ধি করতে নিজের নিজের মধ্যে, সেটা দৃশ্যমান হতে পারে। ঈশ্বর কোনো উপলব্ধি বা মনের ভাবনা না, যে আমি উপলব্ধি করছি যে আমার ওই ঘরে একটা ওইরকম আলমারি আছে, সেখানে একটা 10 কেজি হীরা আছে, এইরকম উপলব্ধি নয়। ঘরে গিয়ে দেখা যায় ঘরে কোনো আলমারিই নেই, ওটা উপলব্ধি নয়। যে ঈশ্বর অদৃশ্য তাকে উপলব্ধি করার বিষয়, মানে মনে মনে তুমি যদি ভাবতে পারো তাহলে একটা ঈশ্বর কল্পনা করতে পারো। এখানে অদৃশ্য ঈশ্বর মানে দুটি অর্থ হতে পারে। একটা হচ্ছে যিনি বলছেন তিনি শূন্যবাদী, অতএব ঈশ্বরের রূপ নাই মনে করেন, নিরাকার মনে করেন, নিরাকার শূন্যবাদ, অবশেষে শেষে ঈশ্বরের কোনো রূপ নেই। আর একটা হতে পারে যে ঈশ্বর তার রূপ আছে কিন্তু তাকে দেখা যায় না, দুটিই অদৃশ্য ঈশ্বর কথার অর্থ হতে পারে। অদৃশ্য ঈশ্বর মানে তিনি মনে করেন ঈশ্বর নিরাকার, কোনোদিন দেখা যাবে না, উপলব্ধি, ওই মনে মনে ভাবনাটাই, ওইটাকে বলে আধ্যাত্মিকতা। যখন আমরা এই খাওয়া দাওয়া করে সব পা ছড়িয়ে বসে থাকি, তখন আর কোনো কিছু ভাবনার নেই। তারা যদি ঈশ্বর চিন্তা করতে যান, তাহলে এই আধ্যাত্মিকতার বসে ওই নিরাকার ঈশ্বর একটা সিদ্ধান্ত করেন, সেটা হতে পারে ইনি বলেছেন অদৃশ্য ঈশ্বর। আর একটা হচ্ছে যে তাকে সবাই দেখতে পায় না। কে বলছেন তার কি ধারণা, সেই অনুসারে তিনি যদি বলেন ঈশ্বর নিরাকার, তাহলে কি গোলক বৃন্দাবন সব শূন্য হয়ে যাবে? তাহলেই নবদ্বীপ কি শূন্য হয়ে যাবে? তাহলেই বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ সব শূন্য হয়ে গেল? বৈকুণ্ঠ বলেও কিছু নেই, লক্ষ্মী বলেও কিছু নেই, নারায়ণ বলেও কিছু নেই, সব নিরাকার, আলো জ্বলছে, প্রচুর আলো, সূর্যের মতো
সূর্যের আলোকেও, তা তো আর নয়। আর যে অদৃশ্য ঈশ্বরকে দেখা যায় না, যদি বলেন যে না তিনি সাকার কিন্তু তাকে সবাই দেখতে পায় না সেই জন্য অদৃশ্য বলছে, প্রথম অর্থটাই ঠিক, কারণ যিনি বলছেন তিনি তো শূন্যবাদী, তিনি কিছু ওই নৈনং ছিন্দন্তে ষষ্ঠানি পড়েননি। অতএব তার ধারণায় ঈশ্বর নিরাকার। নিরাকার ঈশ্বরের আবার সেবা কি করব? যাদের দেখা যাচ্ছে তাদেরকেই আগে ভালোবাসো। তা ভালোবাসা, দেখুন এখানে অনেক বিষয় রয়েছে। মানুষকে ভালোবাসা হচ্ছে কই? মানুষকে ভালোবেসে তার তাৎক্ষণিক কিছু চাহিদা পূরণ করা হচ্ছে, কিন্তু তার আত্যন্তিক কল্যাণ করা, আবার সে জন্ম হবে, আবার মৃত্যু হবে। আচ্ছা, আমার আবার মৃত্যু হতে চলেছে, 3 দিন আমার আর আয়ু আছে, আমাকে আপনি কি ভালোবাসবেন আর কি সেবা করবেন বলুন? মনে করুন আমার আর 3 দিন, অনেক সময় ডাক্তার বললেন টার্মিনাল ডিজিজ, 8 মাস পর মৃত্যু হয়ে যাবে, হয় না এরকম? মনে করুন আমার 3 দিন পর মৃত্যু হয়ে যাবে, আপনি আমাকে কি সেবা করবেন বলুন? কি উপকার করবেন? স্ন্যাক্স কিনে দেবেন? বলছি আপনাকে দিয়ে উদাহরণটা টেনে নিয়ে আসেন না, ওটা খারাপ লাগে। নিজেকে বলাই ভালো, কারোর জন্য খারাপ কেন বলবো? নিজেকেই খারাপ বলি, এটাই আমার নীতি, যে নিজেকেই আগে শেখাই, নিজেকেই আগে খারাপ বলি। মনে করুন 3 দিন পর আমার মৃত্যু, আমাকে আপনি কি উপকার করবেন? জামা কিনে দেবেন, গাড়ি কিনে দেবেন, আপনার বাড়ি পাশে একটা বাড়ি কিনে দেবেন, বা আপনার ঘরে এনে রেখে দেবেন? 3 দিন পর তো মৃত্যু হয়ে যাবে, কি উপকার করবেন? অতএব দৃশ্যমান বলেই, যে মানব শরীরটা দৃশ্যমান তাকেই ভালোবেসে দিলে তার প্রকৃত মঙ্গল করা হচ্ছে না, এটা বোঝা দরকার। আর ঈশ্বর অদৃশ্য বা নিরাকার নন, আমি দেখতে পাচ্ছি না। ভগবান ও সাকার, তিনি অপ্রাকৃত সাকার, সচ্চিদানন্দাকার। শুধু তিনি সচ্চিদানন্দাকার নন, তার পরিবার আছে, বন্ধুজন আছে, তার ধাম আছে, সবই সাকার। এই ধারণাগুলি না হলে তাঁরা প্রকৃতপক্ষে জীবেরও সেবা করতে পারবেন না, ঈশ্বরের সেবা করা তো দূরের কথা। বুঝতে পারলাম। আচ্ছা, এবার লিখেছেন, তাই যদি কোনো ভক্ত মন্দিরে পূজার কাজে বেশি ব্যস্ত না থেকে জীবের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে জীবের সেবা কাজে ব্যস্ত থাকেন, তাকে কি শুদ্ধ ভক্ত বলা যায়? দেখুন, মন্দিরের সেবাটা আমরা মনে করি ও তো মনের ভ্রম। আমরা মনে করি না এরকম একটা পাথরের এরকম মূর্তি রয়েছে, সেখানে পা ধুয়ে দিচ্ছি, জল দিচ্ছি, কি হবে রে বাবা? ও তো একটা মানুষের পা ধুয়ে দিলে সে, হ্যাঁ, আমার যে বড় বাবা আছে, মানে ঠাকুরদারও বাবা আছে, গ্রেট গ্র্যান্ডফাদার, তার পা ধুয়ে দিলাম, পা টিপে দিলাম, মানে হয়। এখানে পাথরের একটা মূর্তি, তার পা ধুয়ে দিয়ে তাকে সেখানে চন্দনে কি সব করছো, কি লাভ হবে? এটা ধারণা লোকের। কারণ এই ধারণাটা মানেই হচ্ছে যে মন্দিরে পূজার সময়টা ওয়েস্ট অফ টাইম। অনেক বাড়িতে আছে, মা, ঠাকুমা, মাসিমা, দিদিমা, তারা যে পূজা করেন, অনেকেই বলে। বাড়ির লোকে মনে এ ফুল তুলবে, এ করবে, কি দরকার? তাড়াতাড়ি খাবার, সকালবেলা খিদে পেয়ে যায়, জল খাবার দিও, বলবে না? তখন তিনি আবার আর একটু আগে উঠবেন, উঠে ওই পূজাটা করে নিয়ে আবার জল খাবার দেবেন। সাধারণ লোক আমরা তাই মনে করি, কি পূজা আর্চা করে সময় নষ্ট করছে। যারা রয়েছে বাড়ির মধ্যে তাদেরকে ভালোবাসো, তাদের খিদে পেয়েছে, বাচ্চারা খিদে পেয়েছে, সময়ে খেতে দাও। ওই দিদা উঠছে না বিছানা থেকে, চা দাও, এইটাই মনে হবে। কোথায় ঠাকুর ঘরে কেউ আছে নাকি? এটা ধারণা, ফটো থাক বা মূর্তি থাক। অতএব আমরা ঈশ্বরের সেবা করি না। মন্দিরে পূজা আমরা যে করছি বেশিরভাগই আমাদের কোনো ধারণা নেই। মন্দির মানে ভগবানের ধাম, সেখানে ভগবান আছেন, সেখানে ভগবানের সেবা অর্থাৎ এই তন্ময়তা প্রাপ্তির একটা প্রচেষ্টা, অর্চনেও তন্ময়তা প্রাপ্তির একটা প্রচেষ্টা, বুঝলেন? এরকম বোঝা যায় না, ওই যে একটা দুঃখদায়ক উদাহরণ দিলে বুঝতে পারা যাবে। ধরুন কোনো একটা বাড়িতে কেউ একজন ছিল, দেহত্যাগ করেছে, এখন কষ্ট হচ্ছে, হ্যাঁ, তার একটা ফটো টাঙিয়ে রেখে দিয়েছে, সেখানে মালা দিচ্ছে। মাঝে মাঝে তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকছে, কেউ বিড়বিড় করে কি বলছে, হ্যাঁ, যে বাবা, বাবা তুমি আমাকে, বাবা এরকম সমস্যা হচ্ছে, তুমি থাকলে এই প্রশ্নটা করতাম, বাবা এখন আমি কি করি, বাবা তুমি কেন চলে গেলে, বাবা যখন ছিলে তখন আমাকে এই বলে তুমি উপকার করেছিলে, বাবা সবই তোমার দেওয়া, এইসব বিড়বিড় করে বলছে। এসব বলছে না? তো সেখানে কি কাকে বলছে, কোথায় যাচ্ছে কথাগুলো? কিন্তু তার যে স্মৃতি আছে এখনো বাবার সম্বন্ধে, খুব ভালোবাসতো, ছোট থেকে আদর করতো, ডাক্তারখানা নিয়ে যেত, খেলা করতো, গল্প করতো, কত কিছু শিখিয়েছে, হাত ধরে হাঁটিয়েছে, সব কিছু, সেইগুলো মনে পড়ছে। যদিও এখন আর সেই বাবা যে চলে গেছেন, তিনি এখন কোথায়, অন্য দেহ পেয়েছেন না অন্য লোকে গিয়েছেন, তার কথা আলাদা। কিন্তু এই ছেলেটি বা এই মেয়েটি, সে তার বাবাকে মনে করছে, তার একটা ভাবনা আছে। তা প্রাকৃত জগতে প্রাকৃত সম্পর্ক কিছুদিনের, সেখানে প্রাকৃত দেহ ত্যাগ করে চলে গেলে যখন এই ব্যক্তিদের কষ্ট হয়, তারা ওই ফটোর সামনে গিয়ে মালা দেয়, ধূপ দেখায়, কথা বলে, চুপ করে কখনো, যদি ফটো না থাকে বা কিছু না থাকে, চুপ করে কখনো গিয়ে বসে বসে বাবার কথা ভাবে, এই কি হলো, কি মন খারাপ নাকি, আয় আয় এদিকে আয়, আমরা তাস খেলছি, আমরা সিনেমা দেখছি, না আমার মন খারাপ, ওই দেখো বাবাকে ভুলতে পারছে না, তা বটে, আহা,
হ্যাঁ, কনিষ্ঠ কন্যা বাবাকে ভালোবাসে, ওই চুপ চুপ করে বসে বসে চিন্তা করছে, এগুলো আমরা বুঝতে পারি না? এইগুলো যেমন প্রাকৃত সম্পর্কে হয়, যার অপ্রাকৃত সম্পর্ক হয়ে গেছে তখন তিনি ভগবানের যে শ্রীবিগ্রহ মন্দিরে যাবেন। সম্মুখে দেখতে পাচ্ছেন না, তখন তিনি শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করে সেই ভগবানের বিগ্রহকে বিভিন্নভাবে সেবা করেন। আর প্রাকৃত জগতে বাবার ফটোতে বাবা ফিরে আসছেন না, কিন্তু অপ্রাকৃতে হৃদয়ের তন্ময়তা লাভ হলে সেই বিগ্রহই তখন ভগবান। কিন্তু এই পার্থক্যগুলি আমরা সহজে এখন বুঝতে পারবো না। প্রাকৃত উদাহরণ দিলে, প্রাকৃত বিষয়টা নিলে, এই জগতে যা হয়, সংসারে পরিবারে যা হয়, সেইটা নিলে আমরা বুঝতে পারছি। তা বটে, মেয়েটার বাবা যখন ছেড়ে চলে গেল, দেহ ত্যাগ করে চলে গেল, মেয়েটা বহু বছর ওই মাঝে মাঝে ঘরে যায়, কাঁদে, কী সব বলে, মনে করে, বলতে পারলাম। হ্যাঁ, বুঝেছি। অতএব মন্দিরের পূজাটি, হ্যাঁ আমাদের মন্দিরের পূজাটি ওই রকমই, যে পূজাটা করে আসি, দই চন্দন দিয়ে দেবো, বাচ্চার স্কুলে পরীক্ষা আছে, হ্যাঁ ঠাকুরের পায়ে ফুল দিয়েছি, সেই ফুলটা মাথায় দিয়ে দেবো, পরীক্ষাটা ভালো হবে, এই ধরনের পূজা, এই উদ্দেশ্যে পূজা। ওগুলো পূজা হচ্ছে না। পূজা এইখানে যেটা বললেন, তন্ময়তা প্রাপ্তি। তা তন্ময়তা প্রাপ্ত করার জন্য যারা অনেকে ভগবানের, অনেকে এরকম মন্দিরে কিছু হয়তো বিগ্রহের সামনে কিছু বলে এলো, এটা হলে এটা দেবো, এটাও তো ঠিক নয়। হয়তো ব্যবসা হচ্ছে, ব্যবসা হচ্ছে যে তুমি আমাকে 10 কেজি চাল দাও, আমি তোমাকে 10টা টাকা দিচ্ছি, মানে যা দাম তাই দিই, 100 টাকা 200 টাকা যাই দেন, কত দাম। তা না তো আমি আপনাকে শ্রদ্ধা করলাম, না আপনি আমাকে স্নেহ করলেন, ওই দেওয়া নেওয়ার মধ্যে জামা দিয়েছি, তাই হয় না? এটা বিয়ে থাতে যায় দেখবেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যার যেমন সম্পর্ক, কানের একটা সোনা দিয়ে এলো, অপেক্ষা করবে যে আমার ভাইজির যখন বিয়ে হবে তখন যেন ও এসে ওই কানের সোনা একটা ফেরত দেয়, মানে ওই ধরনের একটা, ওই একই ওজনের জিনিস যেন ফেরত দেয়, হয় না বলুন? এইরকম আছে কিন্তু, আমি দেখেছি। আর এই পরিবারের টরিবার সব দেখা যায়, ওই সোনাটা দিয়ে রাখলাম, আবার আমার যখন মেয়ের বিয়ে হবে ওরা ওইগুলো সব আবার উপহার হিসাবে যেন ফেরত দিবে, এক্সচেঞ্জ অফ গিফট। হ্যাঁ, এক্সচেঞ্জ অফ ইনগ্রিডিয়েন্ট ইজ নট সার্ভিস। দেওয়া নেওয়া, এটাকে প্রহ্লাদ মহারাজ, ভগবান নৃসিংহদেব বললেন তুমি বর চাও, প্রহ্লাদ মহারাজ বললেন যে সেবা করে বর চায় বা কোনো কিছু চায় সে সেবক নয়, সে ব্যবসাদার। এটাই তো এখানে বলা হচ্ছে, যতক্ষণ আমাদের অন্নাবিলাস রয়েছে যে আমি এটা চাই এবং সেই জন্য আমি একটা কিছু করছি, সেইটা সেবা হয় না, সেটা ব্যবসা হয়, ট্রেডিং। এটা সেবার সবই, মাধ্যমে হ্যাঁ শুধুমাত্র আনন্দ পাওয়াটাই ভক্তি নেই। কি বলছেন? সেবার মাধ্যমে শুধু আনন্দ পাওয়াটাই ভক্তি। আনন্দ পাওয়া হলেও ভক্তি হলো না, কারণ পাওয়াটা ওই যে আমার আনন্দ হচ্ছে, আমার যতক্ষণ আনন্দের জন্য করছি সেটা ভক্তি হলো না, তো নিজের আনন্দের জন্য করছি। যেমন সিনেমা দেখতে গেলে নিজের আনন্দ হয় 2.5 ঘন্টা ধরে, খাওয়া দাওয়া করলে আনন্দ হয় 10 মিনিট ধরে, গল্প করলে আনন্দ হয় যতক্ষণ গল্প করি 45 মিনিট ধরে, এ আমার আনন্দ, এই গল্প হচ্ছে সবার আনন্দ, যদি আনন্দ না হয় দেখবেন সে রাগ করে পালিয়ে যাবে। এমন একটা কথা বললাম, মাসি অভিমানিত হয়ে গেল, অভিমান করে মাসি সেই গল্প আসর ছেড়ে দিয়ে চলে, তুই আমাকে এরকম কথা বললি, ওই যতক্ষণ আনন্দ ছিল সব একসঙ্গে ছিল না? আর যেই আনন্দ নেই সব ছেড়ে চলে গেল। অতএব যতক্ষণ আমি আনন্দ পাই ততক্ষণ ভক্তি নয়। এটা তো সব করছে, কেউ বুঝতে পারছে না। এই যে সেই যত সব সহজিয়া, এই অমুক তমুক, এই সংস্থাটি সব নিজের আনন্দের জন্যে, ভালো ভালো পোশাক পরে চলো, ভালো ভালো সেজে চলো, সেখানে গিয়ে নাচবে, হ্যাঁ খুব আনন্দ, তোমার খুব আনন্দ হবে। এই আমার আনন্দ ততক্ষণ কোনো ভক্তি হয় নাই। সন্তানকে আমরা এই জগতেও যে সন্তানকে ভালোবাসি, মা যে কত ভালোবাসে, খাইয়ে দেয়, জামা পরিয়ে দেয়, আদর করে, গল্প বলে, দেখে সেখানে মায়ের আনন্দ হয় ঠিকই, কিন্তু সন্তানকে আনন্দ দিতে চান, এই জন্য প্রাকৃত জগতেও মা সন্তানকে ভালোবাসতেন। কিন্তু এই সব শেষকালে দেখতে গেলে নিজের আনন্দের জন্য, এই সন্তানই পরবর্তীকালে যদি যা আশা করছে সেটা না দেয়, তখন সাপ শাপান্ত অভিশাপ সব করতে পারে, গালি গালাজ, লোকের কাছে দুর্নাম করে না। হ্যাঁ এইভাবে মানুষ করেছিলাম, ছেলেটা দেখলো না, তা এতদিন যে ভালোবাসলে, হ্যাঁ তারপর তুমি বড় করলে, সব কিছু করলে এই জন্য যে বড় হয়ে দেখবে, তাহলে সেখানে স্বার্থ থেকে গেল। হ্যাঁ দেখা উচিত, ঠিক আছে, কিন্তু মায়ের দিক থেকে বলছি, বাবার দিক থেকে বলছি, আমাকে দেখলো না, অভিশাপও দিয়ে দেয়। কত এরকম গল্প করে পরিচিত অপরিচিত ব্যক্তি জানেন এরকম, বাবার কাছ থেকে এরকম আশা করা যায়, আমার ছেলে নিয়ে এরকম দিব্যি দিয়ে অভিশাপ দিয়ে দিল। সত্যি ঘটনা বলছি, একজন কন্যা এরকম যে আমারও তো সন্তান আছে, এই জিনিসটা বাবার পছন্দ হয়নি, একটা আমার কাজ সেটা বাবার পছন্দ হয়নি, তিনি অন্যরকম এক্সপেক্ট করেছেন, করিনি বলে আমার ছেলের নামে অভিশাপ দিয়ে দিয়েছে। কীরকম বাবা? তা বাবাই বা অভিশাপ দিল কেন? তাহলে এতদিন যে ভালোবাসলো, বড় করলো, সেই সব ভালোবাসাগুলো, সেই সব স্নেহগুলো সন্তানের প্রতি একটা উদ্দেশ্য হয়েছিল। ভক্তিতেও যদি আমরা মনে করি যে আমি আনন্দ পাচ্ছি, খুব ভালো এটাই তো হচ্ছে, খুব ভালো নাচলাম, খুব ভালো গাইলাম, খুব ভালো প্রসাদ হচ্ছে, খুব এনজয় করলাম, ওই যে ওই লোকগুলো বলে, আর বললি তখন
বুঝতে পারে না। যতক্ষণ আমার আনন্দ হয়েছে, আনন্দের অভিমুখটি তীরটি আমার দিকে, ততক্ষণ সেখানে কোনো ভক্তি। এখন কেউ বলবে ভগবান, তাকে দেখতে পাচ্ছি না, কিছু নেই, তাকে কিভাবে আনন্দ দেবো? ওইটাই তো ভক্তি জগতে শুরু হয়নি। যেদিন ভক্তি জগতে আসতে পারা যাবে সেদিন বোঝা যাবে যে কি করলে, কি ভাবলে, কি চিন্তা করলে, কি ক্রিয়া করলে ভগবান আনন্দিত হন। আচ্ছা, তাহলে আপনি এটা বলেছেন জীবের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে জীবের সেবা। ওটা জীবের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে জীবের সেবা, অর্থাৎ দেহ মনের সেবা হয় না। জীবের সেবা করতে গেলে তোমার মধ্যে, তোমার পাশে পরমাত্মা রয়েছেন, ক্ষীরোদসায়ী বিষ্ণু, তোমার গৃহ বৈকুণ্ঠে। অতএব সেই জীব, অর্থাৎ তোমার আমি সেবা করতে চাইছি, অর্থাৎ সেবা করে তোমাকে তোমার ঈশ্বরের কাছে আমি পৌঁছে দিতে চাই, আমিও পৌঁছাতে চাই, তোমাকেও পৌঁছাতে চাই। হ্যাঁ, হ্যাঁ। তবে এই অপ্রাকৃত ধারণা পেলে আপনি আরো অনেকের মঙ্গল করতে পারবেন। সেই জন্যই তো আমরা একসঙ্গে এসেছি। প্রথম সেই বলে না, প্রথমে পড়াশোনা শিখতে গেলে অ ক খ শিখতে হয়। তো আমার তো এই অবস্থায় এই প্রশ্নগুলোই আসে এখন, সেগুলোই জানার চেষ্টা করছি।